মুহূর্তের বড় ব্রেকিং, এবার এক ট্রেনে বাংলা থেকে মিজোরাম যাওয়ার জন্য দুটি ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। একের পর এক উপহার বাংলার কাছে। এবার এক ট্রেনে বাংলা থেকে মিজোরাম যাওয়ার জন্য দুটি ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলা পাচ্ছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি। সাইরাং কলকাতা এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশন থেকে মিজোরামের সাইরাং স্টেশন পর্যন্ত যাবে ট্রেনটি। অন্য আরেকটি ট্রেন বাংলা হয়ে সাইরাং যাবে, আনন্দবিহার থেকে সাইরাং যাবে ট্রেনটি। একটা সরাসরি ছাড়ছে একেবারে বাংলার মাটি থেকে কলকাতা স্টেশন থেকে, আরেকটি আনন্দবিহার থেকে যাবে সাইরাং বাংলা হয়ে। ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে ব্রেকিং, 17 ঘন্টা পার। ঝাড়গ্রামে এখনো চলছে ইডির তল্লাশি। দুই জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ডোমপাড়া জিডি মাইনিং এর অফিসে তল্লাশি চলছে চরমুন্ডির ব্যবসায়ীর অফিসে। নজর রাখছি আমরা এই মুহূর্তে সেই ছবিতে। 17 ঘন্টা পার, ঝাড়গ্রামে এখনো জারি রয়েছে তল্লাশি, রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ডোমপাড়া জিডি মাইনিং অফিসে তল্লাশি চলছে চরমুন্ডির ব্যবসায়ীর অফিসে। আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। রাজ্যে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। দেখা যাচ্ছে যে গরু পাচার মামলা, কয়লা পাচার মামলার পর এবার বালি পাচার মামলার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যে দেখা যাচ্ছে গোপীবল্লভপুরের যে ডোমপাড়া এলাকা রয়েছে, সেই ডোমপাড়াতে যে জিডি মাইনিংয়ের যে ব্রাঞ্চ অফিস রয়েছে, সেই ব্রাঞ্চ অফিসে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, দফায় দফায় নথি সংগ্রহ করা হচ্ছে। ইডির তদন্তকারী আধিকারিকরা প্রায় 17 ঘন্টা অতিক্রম হয়েছে, তারপরও এখানে তদন্ত চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। শুধু এই জায়গা নয়, রাজ্যের প্রায় 22টি জায়গাতে আজ তল্লাশি অভিযানে নামে ইডি আধিকারিকরা। বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালায়, বিভিন্ন জেলাতে তল্লাশি অভিযান চালানো হয়। গোপীবল্লভপুরের একাধিক জায়গাতে সৌরভ রায়ের বালিখাদান থেকে শুরু করে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকের একাধিক জায়গাতে তল্লাশি চালানো হয়। সন্ধ্যের পর থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান শেষ করে কলকাতামুখী হলেও এখনো পর্যন্ত জিডি মাইনিংয়ের যে কার্যালয় রয়েছে, জিডি মাইনিংয়ের সেই কার্যালয়ে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কতক্ষণ পর্যন্ত তদন্ত চলবে, তদন্তের শেষ চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে চলেছে, তদন্তে কি কি বিষয় উঠে আসবে, সব দিকেই আমরা নজর রাখবো। গোপীবল্লভপুর থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।